কঠিন অবস্থা। এই তো এই যে কি জানি ঝড়ের নাম কি মনিয়া? রেমাল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়। এই তো আমাদের এখানে যে কিছুটা কি হইতেছে, কিছুটা কি মোটামুটি ভালোই হইতেছে। আমার ছাতাটা একদম ভেঙে গেছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। আজকে তো গত রাত থেকে আর কি অনেক শুকনো ঝড় হয়েছিল, কিন্তু আজকে যে সকালবেলা দেখা যায় রাতে থেকে বৃষ্টি, এত ঝড় হচ্ছে। রেমাল, এবারের ঝড়ের নাম হচ্ছে রেমাল। প্রচন্ড ঝড় হচ্ছে এদিকে। সকাল সকাল তো এত ঝড়, মানে কি বলবো, ওই রাত থেকে এই ঝড়, কিন্তু সকালে ওঠার পর দেখি কোনো কিছু মানে করা যাইতেছে না, কারেন্ট নাই, কি অবস্থা, ঘরের ভিতরে অন্ধকার, এইভাবে আর কি আছি। দেখি এখন কি করি। ঝড়ের মধ্যে তো রান্নাও করা পারতেছি না, রান্নাটাও করব একটু পরেই করি, কারণ রুটি আছে, রুটি আর কি খাওয়া যাবে সকাল সকাল। তারপরে কিছু একটা করব। এখন একটু বসি, বসে গুনগুন করে একটু গান গাই, আর কি করব। বন্ধুরা, মনি আর বাবা দেখি ওইদিকে বসে পড়েছে। বাবা বাজাই তো তবে পারে। গান গাইবা নাকি? আমরা গুনগুনি একটু একটু গান গাই, কারণ ওইদিকে ঝড় হইতেছে, বৃষ্টি হইতেছে, ঘুরি ঘুরি পারি না। তারপরেও একটু আর কি চেষ্টা করি। আসলে সত্যিই পারি না, দুই একটা লাইন আর কি পারি, আবার ভুলে যায়, আবার হঠাৎ একটু মনে পড়ে। খাতা নিয়ে বসছি, খাতা একটু দেখেই বলি, কারণ গলাটাও তো একদমই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পুরো গলাটা। আমি ছাড়তে পারি না, যে অপারেশন, এই জন্য ভয় পাই, ছাড়িও না, কারণ জীবনটাই তো বড়, এগুলো হয়তো পরে, জীবনটার জন্য আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। কারণ মুনি আছে, আকাশ আছে, মুনিয়ার বাবা আছে, এই জন্য মুনিয়ার বাবা বললো যে থাক, তোমার শখ ছিল, শিখেছ, আর লাগবে না। ওই কয়েকটা জায়গায় একটু আর কি আশা করছি, তাই না? 7-8টা মনে হয় হইব, বেশি আর কি 11টা মনে হয়, 11টা আর কি করছিলাম। এখন ওই নাই, ঠাকুরের নাম করি একটু বসে বসে। দোকানেও তো যাইতে পারলো না, কারণ আমি এগুলো বাজাইতে পারি না, মুনি আর বাবাও পারে না। এই আর কি শখে যতটুকু হয় ততটুকু একটু করি, কারণ এদিকে কারেন্টও নাই, রান্না করা পারতেছি না, রান্নাটা একটু পরে করি। একটা পদ গাই, তাই না? একটা লাইন, একটা বা দুটা লাইন একটু গাই। কানুতে শ্রী দাম কথা বল রাম আশিত সাথে বলল কানুতে শ্রী জোরে দাম কথা বল রাম আশিত যুগল দীক্ষানে শানো দিল কানুতে শ্রী দাম কথা বল রাম আশিত যুগল
বলার সিংহাবে দে বলার সিংহাবে সাজা সাজা সাজলে বলার সিংহাবে দুনিয়ারা খালস দুনিয়ারা খালস দিয়া রাম কানু দুই দিকে দাঁড়ালো আবায়া বাঁধনি করে আবায়া বাঁধনি করে রাম কৃষ্ণের মিলনেতে আবায়া বাঁধনি করে রাম কৃষ্ণের মিলনেতে আনন্দে আর ধরে না রে রাম কৃষ্ণের মিলনেতে আনন্দ আর ধরে না রে গেল সবে যশোদানি কটে বলো না কেন গেল সবে যশোদানি কটে প্রণতি করিয়া মাই কহিছে রাখাল রাই প্রণতি করিয়া মাই কহিছে রাখাল রাই কানুরে লইয়া যাব বুকে ভাই কানাইকে সাজায়ে দাও মা ভাই কানাইকে সাজায়ে দাও মা বুকের দিক বেলা হলো ভাই কানাইকে সাজায়ে দাও মা গোঠের দিক বেলা হলো ভাই কানাইকে সাজায়ে দাও মা শুনিয়া বল রামের পানি মোর সীত নন্দরানী শুনিয়া বল রামের বাণী মোর সীত নন্দরানী লুকায়া পড়িল ভূমি তলে এগুলো বলিনি রাম বনে গাছে
কি কহে বলো বলিতে আইলি সবে তোরা যা প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া এই যে যদুনাথের নয়ন তারা একটা পদাকে একটু গাইলাম মোটামুটি আর কেন আর যতটুকু পাই তারপরে মানে এরকম আমি এখন দুহারে দুহারে ছাড়া আর কি হয় না বাইরে কিন্তু অনেক ঝোড়ো হওয়া তাই না রাধারানীর একটা এক ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা রাধারানীর একটা এক ক্ষেত্রে খাতাটা বের করি দু একটা আর কি ভুল হইতে পারে তারপর আর একটা লাইন একটু গাইবো তারপর রান্না করে যাই নাকে তো আর থাকা যাইব না নাকি রুটি খাওয়া হয়েছে রাধারানীর এক ক্ষেত্রে গাই রাধারানীর এক ক্ষেত্রে যখন আমার প্রাণ গোবিন্দ জাপট গ্রামের নিকট দিয়ে ধেনুবর্ষণে আর কি চলে যাচ্ছে তখন শ্রীমতী রাধারানী আমার অট্টালিকার উপর বসে সহসখীদের নিয়ে বসে বসে দেখছে আর বলতেছে সখীরে দেখ যাই পদ রহিয়া 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 গো সখীরে ওই দেখ যাই পদ রহিয়া 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 গো ওরে বুঝি উহার কে হয়েছে সখীরে ওরে তাই চলেছে পিছে পিছে ওরে বুঝি উহার কে হয়েছে সখীরে ওরে তাই চলেছে পিছে পিছে তাইতে সাহে নাগর ফিরিয়া 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 গো ওরে যদি ব্রজের রাখাল হইতাম আমি আমার বন্ধুর সনে গোঠে যাইতাম সখীরে যদি ব্রজে রাখাল হইতাম আমি আমার বন্ধুর সনে গোঠে যাইতাম যাইতাম আমি নাচিয়া 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 নাচিয়া
দিয়া গো সখী রে এই ব্রজের কঠিন মাটি আমার বলল কেমনে যায় এই বেহাটি এই ব্রজের কঠিন মাটি আমার বলল কেমনে যায় বেহাটি আমার মনে লয় এই তো দেই গো বিছায়া 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 গো সখী রে আমার মনে লয় তো দেই গো বিছায়া বিছায়া গো বন্ধুরা রাধারানীর এই এক খেপটুকু আর কি গাইলাম। ও ভালো গাইতে পারে না, আগেই তো বলেছি শরীরটা ভালো না, সুর টানতে পারে না। তারপরেও যতটুকু আর কি পারতাম আর কি চেষ্টাটা করি না এখন, কারণ অসুস্থ দেখে আর কি এইগুলো আর কি আমি হাতেই নেই না, ওই গুনগুন করি যখন যে পড়াটা মনে হয় বাসায় একা একা ততটুকু করি এই আর কি। আজকে বৃষ্টি হইতেছে, মুনিয়ার বাবা দোকানে যাইতে পারে নাই, ভাবলাম যে একটু মাকে নিয়ে বসি, কারণ উনিও তো আর কি কোনোদিন আর কি বাজায় না। এই সকাল এটা আর কি আমার গানের সময় আমার শাশুড়ি মা আমাকে এটা বানিয়ে দিয়েছিল, আর জুড়িটা এটা হলো মুনিয়ার বাবাই আমাকে দিয়েছে। হারমোনিয়াম আছে কিন্তু হারমোনিয়ামটা আমি বাজাইতে পারি না, আমার উস্তাদ যে ছিল উস্তাদ আর কি বাজাইতো। এইগুলা মামা ওরা যারা ছিল ওরা এই করতো, আমি এরকম পারি না। আর একটা একটু ই করি, ননিতাই বিনে রে ভাই এই কলি জীবে আর গতি নাই ননিতাই বিনে রে ভাই এই কলির জীবের আর গতি নাই বিনয় করে ধর নিতার পাই ওরে বিনয় করে ধর নিতার পাই এবার ধর
নিতার চরণ ধর গো, এবার ধর ধর নিতার চরণ ধর গো, নিতাই যদি করেন দয়া ও সেই গুরা দেবে পদ ছায়া। বলো নিতাই যদি করেন দয়া ও সেই গুরা দেবে পদ ছায়া। আমি সেই ছায়াতে জগৎ জুড়াই, আমি সেই ছায়াতে জগৎ জুড়াই। আমার জুড়াই বাড়ার জায়গা নাই হে, আমার জুড়াই বাড়ার জায়গা নাই হে। ও সেই গুড়া পদ ছায়া দিনে আমার জুড়াই বাড়ার জায়গা নাই হে। নিতাই নাম লব মুখে জনম যাইবে সুখে। নিতাই নাম লব মুখে জনম যাইবে সুখে। কি করিবে স্ত্রী পুত্র ধনে, নিতাই নাম লব মুখে জনম যাইবে সুখে। কি করিবে স্ত্রী পুত্র ধনে, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। অন্তিমেতে যুগল চরণ যেন পাই, অন্তিমেতে যুগল চরণ যেন পাই। জনম আমার যাইবে সুখে, জনম আমার যাইবে সুখে, জনম আমার যাইবে সুখে। বন্ধুরা, তোমাদের
শত সহস্র কোটি প্রণাম। কারণ আমি পারি না, অনেক ভুল হয়েছে, আমিও জানি আমার ভুল, অনেক ভুল, কিন্তু তারপরে একটু শখের বিষয়। আজকের আবহাওয়াটা ভালো না, মুনিয়ার বাবা ওই যে বললাম বাসায় আছে, এই জন্য আর কি দুজনে ভাবলাম যে একটু ঠাকুরের নামে করি যতটুকু সম্ভব আর কি। আমি ই করলাম, এখন কি করব, অনেক কষ্ট হয়, শিখেছিলাম পারলাম না, কিন্তু আমি ছোটবেলা থেকে আর কি শখ ছিল যে এটা করব। আমি যদি নাও গাই মানে আমার ভিতরে ধরার মানে শখ ছিল, যেহেতু আমার মামা আছে, আমার মামার কাছ থেকে আমার শেখা, এই জন্য আমি আমার মামার কাছ থেকে আমি শিখেছি। কিন্তু যাইতে পারি না, মামার অনেক বয়স হয়ে গেছে, মির্জাপুর শেহরাতল আমার মামার বাড়ি, এই আর কি। যদি অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখন রান্না করতে হবে, একটু রান্না করি, চলো তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ যে অবস্থা দেখা যায় আজকে এইভাবেই থাকবে, বৃষ্টি কমবে না, আকাশের পরিস্থিতি খুবই খারাপ, তাই না? পরিস্থিতি খারাপ। আর কি যে যতটুকু আমরা করবো অতটুকুই পাবো, কিন্তু ওই যে বলেছি যেমন আমি আর কি যতটুকু চোখে দেখি, আমার চেয়ে বেশি আরো চোখে দেখে, আবার এমন আছে তারা কিন্তু চোখে দেখে না, করতে পারে না, লেখাপড়া করে নেই, তারা তো আছে। এখন যে যেভাবে গোবিন্দের ভজনা সাধনা করবে ভগবান কিন্তু সেইভাবে তার ডাক শুনবে, কিন্তু আমরাও জানি না কোনো কিছু, যতটুকু পারি সম্ভব অতটুকু করি আর কি।